হারিকেন ম্যালিসার কেন্দ্রস্থলে অনবরত বজ্রপাত ঘটছে, ফলে আলোকিত ঘূর্ণায়মান কাঠামো ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। দক্ষিণ পশ্চিম জ্যামাইকার নিউ হোপের কাছে দুপুরে ধারণ করা এই ভিডিও দেখে বোঝার উপায় নেই ঘূর্ণি বাতাসের গতি ঘন্টায় প্রায় ৩০০ কিলোমিটার। মার্কিন হ্যারিকেন হান্টার্সের নেভিগেটররা গেল কদিন ধরেই হারিকেন ম্যালিসার উপর নজর রাখছে। গভীর রাত পর্যন্ত ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র জ্যামাইকাতে তাণ্ডব চালায় হারিকেন ম্যালিসা। ভোর আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হতে থাকে ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রাথমিকভাবে কয়েকজনের মৃত্যুর খবরও মিলেছে, এর সংখ্যা বাড়তে পারে। ঘূর্ণিঝড়টি যেখানে আঘাত হেনেছে তার কাছাকাছি এলাকায় স্বাভাবিক জোয়ারের মাত্রা ৮ থেকে ১২ ফুট বেশি হয়েছে। সৃষ্টি হয়েছে বড় এবং ধ্বংসাত্মক ঢেউয়ের। ঝড়ে বহু মানুষের ক্ষতি হয়েছে, তাদের জন্য আমি সত্যিই দুঃখিত, কারণ তারা আমার সহকর্মী, জ্যামাইকান, আমার ভালোবাসার মানুষ। তীব্র বাতাস এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়ায় দেশ জুড়ে লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও টেলিযোগাযোগ পরিষেবা থেকে বঞ্চিত আছেন। আবহাওয়া বিভাগের তথ্য মতে পূর্বাঞ্চলের নিচু এলাকায় ১০ থেকে ১২ ইঞ্চি এবং পাহাড়ি এলাকায় ২৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। সব মিলিয়ে ভয়াবহ বন্যা ছাড়াও বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধসের। গতরাতেই গোটা দ্বীপকে দুর্যোগ এলাকা ঘোষণা করে জামাইকা সরকার। কর্তৃপক্ষ বলছে ম্যালিসা যেখানে আঘাত হেনেছে সেখানেই বিধ্বংসী প্রভাব ফেলেছে। ঝড়ের আঘাত ও পানি বেড়ে যাওয়ায় ফালমাউথ হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। নাওয়েল গর্ভ ও কর্নওয়াল হাসপাতালেও বন্যার পানি ঢুকেছে। সেন্ট এলিজাবেথের ব্ল্যাক রিভার হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ছাদের কিছু অংশেরও ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ রোগীদের সেসব হাসপাতাল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন। জ্যামাইকার পর হারিকেন ম্যালিসার গন্তব্য কিউবা। বলা হচ্ছে আধুনিক ইতিহাসে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। কিউবা সরকার জানিয়েছে কমপক্ষে ৭ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সাহসিকতার সাথে দুর্যোগ মোকাবেলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। মারফত নুরুচি, স্টার নিউজ।